থাইল্যান্ডে মাটি ছাড়াই আধুনিক প্রযুক্তিতে আলু চাষ শুরু। অপ্রত্যাশিত এক কৃষি ব্যবস্থা, হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স প্রযুক্তিতে মাটিহীন আলু চাষ। এই পদ্ধতিতে আলু কন্দগুলি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত পানি ও পুষ্টি সংক্রান্ত মাধ্যমে উৎপন্ন হচ্ছে মাটির বদলে। হাইড্রোপনিক ব্যবস্থায় পানিতে মিশ্রিত পুষ্টি দ্বারা সরাসরি আলুর কন্দ উৎপাদন করা হয়। মাটি ছাড়ার ফলে ফসল সংক্রমণ ও মাটির রোগের ঝুঁকি নেমে আসে শূন্যে। অ্যারোপনিক্স পদ্ধতিতে আলুর শিকড় বাতাসে ভাসানো হয় এবং সেগুলিতে স্প্রে পুষ্টি সরবরাহ করা হয়, যার ফলে দ্রুত বৃদ্ধি ও অধিক ফলন নিশ্চিত হতে পারে। গবেষণা অনুসারে এই পদ্ধতিতে 30% থেকে 300% বেশি ফলন নিয়ে আসা সম্ভব, যদিও পুষ্টির ঘনত্বে সামান্য পরিবর্তন হতে পারে। বাস্তবতা হল, থাইল্যান্ডের উষ্ণ আর্দ্র আবহাওয়ায় প্রচলিত আলু চাষে ফাঙ্গাস ও ভাইরাস সমস্যা লেগেই থাকে। তাই মাটিহীন পদ্ধতি নিয়ে গবেষণা ও বাস্তব প্রয়োগ চালু হয়েছে। যেমন উপজেলা বা বেসরকারি খামারে টেস্টিং শুরু হয়েছে মাটিহীন কৌশলে আলু উৎপাদনের। মাটির রোগ দূর, বসতি ও উর্বরতা নিয়ন্ত্রণযোগ্য, বছরে একাধিকবার উৎপাদন সম্ভব এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। উচ্চ প্রাথমিক খরচ, গ্রিনহাউস, পাম্প ও এলইডি লাইট এবং স্থানীয় চাষিদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। থাইল্যান্ডে এই পদ্ধতি সফল হলে এটি কৃষিক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যেখানে মাটি ভারসাম্যহীন বা মাটির রোগ প্রবল, সেখানে এই প্রযুক্তি চালু সর্বোত্তম বিকল্প হতে পারে। থাই কৃষি সম্প্রদায়ের মধ্যে মাটিহীন হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স পদ্ধতি নিয়ে উৎসাহ বেড়েছে। এটি একটি পরীক্ষামূলক কিন্তু আধুনিক উদ্যোগ, যেদিকে আগাবার মাধ্যমে তারা সংক্রমণ হ্রাস, উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী। তাহমিনা তন্নি, আসমানি টিভি নিউজ ডেস্ক,